দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন একটি চকের মধ্যে আছি। চক বলতে কোনো কোনো এলাকায় পাথার বলে, মাঠ বলে। এই মাঠের ভিতরে বাড়িঘর, রাস্তাঘাটের সমস্যা, অথচ এখানে মানুষ বসবাস করতে আছে, বাড়িঘর করতে আছে। এই যে এখানে একটা বাড়ি, ওই যে সামনে আরেকটা বাড়ি, আবার এদিকে একটা বাড়ি, দূর দূরান্তে বাড়ি। রাস্তাঘাট নাই, কিন্তু এখানকার মানুষ এতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের কোনো ভয় লাগে না। আমি হাঁটার রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কোনো গাড়ি চলে না, মোটরসাইকেল অনেক দূরে রেখে আসছি। এই যে নতুন বাড়ি করছে। প্রায় 1 কিলোমিটার দূরে মোটরসাইকেল রেখে আসছি। এটা হচ্ছে তিতাস উপজেলা। আবার চলে যাচ্ছি অন্য একটা বাড়ি, আরও অনেক দূরে। যে সামনে আরেকটা বাড়ি আছে। এখানে রাস্তাঘাট, ফসলের জমি, এই ফসলের জমিতে বাড়িঘর ভরাট করে বাড়িঘর করছে। রাস্তা অনেক দূরে, বর্ষা হলে এখানে হাঁটু সমান পানি থাকে। এরা এই হাঁটু পানি দিয়ে হেঁটে মেইন রোডে যায় বা দূর দূরান্তে যায়। মালামাল পরিবহনের সমস্যা, কিন্তু ওদের কাছে এটাই মানে স্বাচ্ছন্দ্য। এরা খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে, এই জন্য দূরে মাঠের মধ্যে বাড়িঘর করে। আমরা অন্যান্য এলাকায় কিন্তু এটা সম্ভব না, কারণ রাস্তাঘাট না থাকলে আপনার বাড়িঘর করার কথা কেউ চিন্তাও করে না। এই এলাকায় ব্যতিক্রম। এরা রাস্তাঘাট না থাকলেও বাড়িঘর, সামান্য একটু জায়গা পাইলে, কম দামে জমি পাইলে এটার মধ্যে যায় বাড়িঘর করে। যে এখানে একটা বাড়ি ভরাট করে রাখছে, গাছগাছালি লাগাইছে। এটা বাড়ি অচিরে হয়তো বাড়িঘর করে থাকবে। ওই যে সামনে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। এই যে ফসলের মাঠ, এগুলা ফসলের জমি। ভুট্টা ক্ষেত ছিল এখানে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি ভিডিওটি করছি। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।